সন্তান যার বয়স মাত্র 10 বছর। কত বছর? 10 বছরই আনাস মা ডেকে বলি, এরে আনাস, আমার মায়া নবীরে দিন দাওয়াত দাও আমার ঘরে খাওয়ার জন্য। এ যুবক, মনোযোগ দিয়া শুনবা এই হাদিসটা। হযরতে আনাস ঘর থেকে বাহির হবেন, মা আকাশের দিকে তাকাইয়া মালিকের দরবারে দোয়া করতেছি, ও মালিক, আল্লাহু আকবার, আমার নবী যেন দাওয়াত গ্রহণ করে, কিন্তু দিনের বেলা না, রাত্রে বেলা যেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। কার কাছে বলছেন? কে বলছেন? আনাসের মা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, নবী যেন দাওয়াত গ্রহণ করে, কিন্তু দিনের বেলা না, সন্ধ্যার পরে যেন গ্রহণ করে। যুবক বলো, আনাসের মা কার কাছে ফরিয়াদ করছেন? জবান খুলে বলেন। আমরা কার কাছে করব? আনাস চলে গেলেন নবীজির কাছে। নবী, আমার আম্মা পাঠিয়েছেন আপনি আমাদের বাড়িতে এক বেলা খানার জন্য দাওয়াত গ্রহণ করতেন। নবীজি একটু ভেবে চিন্তে বলে, আনাস, গ্রহণ করলাম, তবে দিনের বেলা না, আমি রাত্রে বেলায় তোমার বাড়িতে খানার জন্য যাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কথাটা বুঝছেন নাকি আপনারা? কি বুঝছেন? মা দোয়া করছে কার কাছে? কোন সময়ের জন্য? কথা বলেন। সন্ধ্যার পরে নবীজি দাওয়াত গ্রহণ করছে কোন সময়? আমরা আলেমদেরকে দাওয়াত দেই ঘরের মধ্যে খাওয়ার জন্য কোন বেলায়? দুপুর বেলায়। কিন্তু আনাসের আম্মা কেন সন্ধ্যা বেলা চাইছে? আল্লাহর কাছে, নবীর কাছে চাই নাই। আনাস চলে যাচ্ছে বাড়িতে। ও আম্মা জান, আবার নবী দাওয়াত গ্রহণ করেছি। আনাসির মা ডেকে বলে, নবী কোন সময় আসবে? সন্ধ্যার সময়। আনাসের মা জবান খুলে আলহামদুলিল্লাহ বললেন। আনাস দেখে বলে, মা, তুমি এত খুশি হইলা কেন? আনাসের মা ডেকে বলেন, হে আনাস, আমি কেন খুশি হয়েছি তোমারে পরে বলবো, এখন বলবো না। মাগরিবের নামাজের পরে আনাসের মা বলেন, হে আনাস, কই আমার নবী তো এখনো দাওয়াতের জন্য আসে না। আনাস ঘরের সামনে হাঁটতেছে, পায়চারি করতেছে, তখন আমার নবী আসবেন। হঠাৎ করে দেখে বলি, আম্মা জান, এই তো আমার নবীর চেহারা দেখা যায়। এই কথাটা বলতে দিন আনাসের মা আনাসকে টান দিয়া ঘরের দরওয়াজায় দাঁড় করালেন। কোন জায়গায়? কথা কয় না। দরওয়াজায় দাঁড় করালেন। আনাস এইভাবে দরওয়াজায় দাঁড়ানো। আনাসের মা আনাসের পিছনে দাঁড়াইয়া আনাসকে জড়ায় ধরলেন। আর মায়ের তুতনিটা আনাসের কাঁধের উপর রাখলেন। কোন জায়গায়? দেখবেন মাঝে মধ্যে বন্ধু বন্ধুরে জড়ায় ধরিনি, অনেক সময় মনটা ভালো থাকলে বন্ধুরা জড়ায় ধরে, এই তুতনিটা কাঁধের উপর রাখা জড়ায় ধরে। আনাসের মা জড়ায় ধরলেন, চোখের বাণী সিঁড়ি কান্না করে। আনাস দেখে বলি, ও আম্মা জান, আপনি আমার এইভাবে কেন জড়ায় ধরলেন? আবার আপনার তুতনিটা আমার কাঁধের উপরে রেখে আপনি কান্না করতেছেন কেন? আনাসের মা কয়, আনাস,
নবীর সামনে আমি যেতে পারবো না, আমি একজন মহিলা মানুষ, পর্দা করা দরকার। এজন্য আমি তোমার পর্দা বানাইয়া আমি তাকাই রয়েছি আমার নবীর দিকে। কেন জাননি? আমি শুনেছি আমার নবীর চাইতে সুন্দর কেউ নাকি জমিনে নাই। আমি আনাসে তোর মা দেখতে চাই আমার নবী সুন্দর নাকি আসমানের চন্দ্রটা সুন্দর। এই আনাস, আমি কেন রাতের বেলা নবীর দাওয়াত দেওয়ার কথা বলেছিলাম জানুনি? কারণ দিনের বেলায় যদি নবী দাওয়াত রাখতেন, দিনের বেলায় তো চন্দ্র নাই, এই জন্য রাত্রে বলেছি, রাত্রে চন্দ্র থাকে আকাশে। আমি দেখলাম নবীর চেহারার একদিকে একবার তাকাই, আসমানের চন্দ্রের দিকে একবার তাকাই। আনাস দেখে বলে, ও আম্মা জান, তুমি কি বুঝলা বলো? আনাসের মা বলে, আনাস রে, আমি দেখলাম আকাশের চন্দ্রের গায়ের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আল্লাহর কসম, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। আমার নবীর চেহারা আসমানের চন্দ্রের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইসলাম হযরত মাওলানা মাহমুদুর রহমান বেরালী সাহেব